আপনি অবশ্যই স্টিং পান করেছেন। ছোট বোতল, মিষ্টি স্বাদ, খাওয়ার সাথে সাথে এনার্জি। আসলে বেশি গরম ও ক্লান্ত শরীরে এই স্বাদ নিতে আমরা অনেকেই পছন্দ করে থাকি। কিন্তু আপনি একবারের জন্য বোতলের একটি লাইনের দিকে তাকিয়েছেন? লেখা আছে নো রিকমেন্ডেড ফর চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন। চিন্তা করা ব্যাপার হলো, এই ড্রিঙ্কস এত ভালো, তাহলে কেন বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলাদের জন্য খেতে নিষেধ করলেন স্টিং কোম্পানির মালিকেরা? আসলে এটাতে কি মিশানো হয়েছে যা সব ধরনের মানুষেরা স্টিং খেতে পারবে না? কিন্তু আমরা বেশিরভাগ দেখেছি বাচ্চাদের এটি খেতে। তাহলে কি সত্যি বাচ্চাদের জন্য নিরাপদ, না এমনিতে লেখা আছে নো রিকমেন্ডেড ফর চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন? এটি আপনাদের জানাবো ভিডিওর শেষে। তার আগে জানা যাক কীভাবে এই স্টিং তৈরি করা হয়। বন্ধুরা, সব ধরনের ড্রিঙ্কসেরই প্রধান উপকরণই হলো পানি। এখানে ব্যবহার করা হয় পানি, কিন্তু কোনো নর্মাল পানি নয়। ফ্যাক্টরিতে পানিকে কয়েকটি স্টেজে পরিষ্কার করা হয়। সর্বপ্রথম বড় বড় ফিল্টারের ভেতর দিয়ে পানি যায়। এরপর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পানিতে থাকা জীবাণু ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলা হয়। এরপর পানি এত বেশি শুদ্ধ হয়ে যায় যে সোজাসুজি পান করার মতো উপযোগী হয়ে যায়। এখান থেকে শুরু হয় আসল খেলা। স্টিং শুধু ফ্লেভার ড্রিঙ্কস নয়, স্টিং হলো একটি এনার্জি ড্রিঙ্কস। এর জন্য এতে বেশ গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়। সর্বপ্রথম আসে ক্যাফিন। ক্যাফিন কিন্তু চা ও কফিতেও থাকে। এটা আমাদের ব্রেনকে শান্ত করে এবং ক্লান্ত শরীরকে কিছুটা সময়ের জন্য এনার্জি দেয়। এরপর টেরিন দেওয়া হয়। টেরিন হলো এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা শরীরে কয়েকটি ফাংশনে সাহায্য করে, মাসাল ও নার্ভ সিস্টেমকে সাহায্য করে। এরপর মেশানো হয় ভিটামিন বি কমপ্লেক্স। মলিকিউল ব্যবহার করা হয়। এটার মাত্রা খুব কম পরিমাণে হয়, কিন্তু স্টিংয়ের স্বাদ কেমন হবে তা এরাই নির্ণয় করে। এরপর ফ্লেভার সায়েন্টিস্ট টেস্ট করে দেখেন স্টিংয়ের স্বাদ ঠিক আছে কি না। স্বাদ ঠিক থাকলে বোতলজাত করার প্রক্রিয়া চালু হয়। প্রক্রিয়া শুরু করার আগে ফ্রুট গ্রেড কালার ব্যবহার করা হয়। এই কারণে স্টিংকে লালচে দেখায়। এরপর স্টিংয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস মেশানো হয়। এই কাজ করা হয় হাড় প্রেশার মেশিনের ভিতরে। যখন গ্যাস ড্রিঙ্কসে মিশে যায় তখন এই বোতলের মধ্যেই থাকে। যখন বোতল খোলা হয় তখনই প্রেশার কমে যাওয়ার কারণে গ্যাস বাইরে বের হয় আর একটি ফিস করে শব্দ হয়। এরপর ড্রিঙ্কসে 90 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা দেওয়া হয়। এতে করে কোনো হার্মফুল ব্যাকটেরিয়া থাকলে ড্রিঙ্কসের ভিতরে থাকতে পারবে না। এরপর হোমোজেলাইজেশন করা হয়। এই প্রসেসে ড্রিঙ্কসের একটি প্রসেসের মধ্যে দিয়ে যায়। এই প্রসেসে ড্রিঙ্কসকে হাই প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়। এতে করে ড্রিঙ্কসে থাকা সকল পার্টিকুলার অনেক ছোট ও সমান হয়ে যায়। এটি করার মূল কারণে হলো ড্রিঙ্কসকে পাতলা করা। সাধারণ তাপমাত্রায় এই ড্রিঙ্কস খেলে মনে হবে একেবারে স্মুথ। এবার বোতলজাত প্রক্রিয়া চালু হয় আর বোতলগুলোকে স্যানিটাইজ করে ফেলা হয় যাতে করে কোনো ধরনের জীবাণু না থাকে। এবার ম্যাশিংয়ের মাধ্যমে প্রতিটা বোতলে সঠিক পরিমাণে স্টিং দেওয়া হয়। বোতলগুলো সারি সারিভাবে চলতে থাকে। এবার চলতে থাকা বোতলগুলোকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। এবার প্রতিটি বোতলকে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়। এবার স্টিংয়ের ব্যানার পেপার দিয়ে স্টিংয়ের বোতলকে মুড়ে ফেলা হয়। এবার চলে আসি সেই মূল প্রশ্নে, স্টিংয়ের বোতলে কেন লেখা থাকে নো রিকমেন্ডেড ফর চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন? এর মূল কারণে হলো ক্যাফিন। অ্যাডাল্টদের জন্য লিমিটেড মাত্রায় ঠিক আছে, কিন্তু বেশি খেলে ক্ষতি হবে। বাচ্চাদের জন্য কিন্তু এটি একেবারেই খারাপ। বাচ্চারা খেলে ঘুমের সমস্যা হবে এবং হার্টবিট বেড়ে যাবে, আর কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে অনেক সমস্যা হবে। গর্ভবতী মহিলাদের জন্য এটি বেশি মাত্রায় ক্যাফিন নেওয়া অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, কারণ গর্ভে থাকা বাচ্চার বৃদ্ধি হতে প্রভাব ফেলবে। আর এই ড্রিঙ্কসের ভেতরে চিনি অনেক মাত্রায় হয়ে থাকে, তাই দ্রুত গতিতে ওজন বেড়ে যাবে। এই কারণে কোম্পানি বোতলের গায়ে লিখে দিয়েছে কোন ধরনের মানুষেরা স্টিং খাবে না। আসল কথা হলো সব ড্রিঙ্কসে এই জিনিসই ব্যবহার করা হয়, শুধুমাত্র টেস্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ভিন্ন ভিন্ন ফ্লেভার মিক্স করা হয়। তাই সব ড্রিঙ্কসে ক্ষতি আছে, তাই সীমিত পরিমাণে খাওয়া উচিত। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে একটি লাইক দিন। এমন ড্রিঙ্কস কি খাওয়া উচিত কিনা তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। এমন ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।